হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে আমের আচার করব, বিভিন্ন ভাগে করা হয়েছে। গাছের আম, এগুলো আমসত্ত্বর জন্য নিছি। তারপরে আরও কয়েক ভাগে কয়েক ডিজাইনের আম কেটে নিলাম, বিভিন্নভাবে আচার দিব। কিছু আম চামড়া নিয়েছি, কিছু আম চামড়া নিয়ে। এই তো আমসত্ত্বর জন্য যেগুলো কুটে নিলাম সেগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। এই আমসত্ত্বটা অনেক মজা। এটা আদা কাঁচা আম, পাকাও আছে, কাঁচাও আছে। তো চিনি লবণ দিয়ে সিদ্ধ করে নিব। একদম যখন ঘনিয়ে আসবে, নরম হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। এভাবে অনেকক্ষণ চিনি লবণ দিয়ে নাড়তে হবে, নাইলে নিচে লেগে যায়। তবে সাবধানের সাথে এই আমসত্ত্বের এই লিকুইডটা করতে হয়। এই তো আমার আম সিদ্ধ হয়ে গেল। তারপর পানি শুকিয়ে গেলে এগুলো নামিয়ে ফেলবো। তবে আমসত্ত্ব দিতে অনেক সময় লাগে, বারে বারে ধাপে ধাপে এটাকে মোটা করতে হয়। আমরা মোটাগুলোই বেশিরভাগ করি। আমগুলো বেশি মিষ্টি না, সেজন্য আমসত্ত্ব করে ফেলতেছি। আমাদের নোয়াখালীর ভাষা এটাকে আমসি বলে। আপনারা কোন কোন জেলায় এটাকে কি বলেন আমরা জানি না, তবে আমরা আমসি বলি। তারপরে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে, আর লিকুইডগুলোকে ছেঁকে তারপরে আমসত্ত্ব রোদে শুকাতে হবে। তবে এই ছাঁকাটা অনেক ধৈর্য সহকারে করতে হয়। এই আঁশগুলো সব দিলে আমসত্ত্ব মজা হয় না। এগুলো ভালোভাবে ছেঁকে তারপরে রোদে শুকিয়ে দিতে হবে। এই তো আমার এক পাল্লা আমচি শুকিয়ে গেছে, পরের দিন আরেক পাল্লা দিব। এই তো এভাবে কয়েক পাল্লা আম থাকলে এভাবে দিতে হবে, দিয়ে আমসত্ত্ব একটু মোটা করে নিতে হবে। তবে অনেকে একবার দিয়েই শুকিয়ে আমসত্ত্ব সংরক্ষণ করে। আমরা তবে কয়েকবার এভাবে ধাপে ধাপে দিয়ে থাকি। এই তো আর কি, আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। ওকে, আল্লাহ হাফেজ।